আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনাকে দেখছে কিন্তু আপনি একা? ঘরের সব লাইট বন্ধ, মোবাইলের আলো নিভিয়ে দেওয়ার পরও মনে হয় অন্ধকার পুরোপুরি অন্ধকার নয়। কারোর দৃষ্টি আপনার ঘাড়ে এসে ঠেকছে, শ্বাসের খুব কাছাকাছি। আমি অর্ণব। চিলেকঠার সেই দরজা খোলার পর আমার জীবনে যা শুরু হয়েছিল, আজ আমি সেটা শেষবারের মতো বলছি, কারণ আমি জানি না আর কতদিন বলতে পারব। প্রথম কয়েকদিন আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি সবই মানসিক, পুরনো বাড়ি, ভয়ানক পরিবেশ, অতিরিক্ত কল্পনা। কিন্তু তৃতীয় দিন থেকে জিনিসগুলো বদলে গেল। আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারতাম ওপাশে আমি নেই। আমি হাত তুললে সে একটু পরে তোলে, আমি চোখ পিটপিট করলে সে তাকিয়ে থাকে। আমি একদিন পরীক্ষা করার জন্য হঠাৎ করে হাত নামিয়ে দিলাম। আয়নায় আমার প্রতিচ্ছবি হাত নামাল না, সে স্থির দাঁড়িয়ে রইল। তারপর ধীরে, খুব ধীরে তার মাথা কাত হল, যেভাবে আমি কাত করিনি। আমার বুকের ভেতর বরফ জমে গেল। এক রাতে বাথরুমে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলাম, হঠাৎ আয়নায় দেখলাম আমার পেছনে বাথরুমের দরজা বন্ধ, বাস্তবে দরজা খোলা ছিল। আমি ধীরে ঘুরলাম, দরজা খোলা। আবার আয়নায় তাকালাম, দরজা বন্ধ। আর দরজার সামনে সে। চোখ নেই, চোখের জায়গায় কেবল অন্ধকার গর্ত। মুখে ফ্যাকাশে চামড়া টান টান, তার মাথা একটু একপাশে কাত, যেন আমাকে পর্যবেক্ষণ করছে। আমি পিছনে হাত বাড়িয়ে দরজা ছুঁতে গেলাম, বাস্তবে দরজা খোলা, কিন্তু আয়নায় সে এক পায়ে গিয়ে এলো। আমি অনুভব করলাম আমার পায়ের নিচের টাইলস ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর সে ধীরে ধীরে তার ঠোঁট খুলল, কিন্তু শব্দ এলো আমার কানের পাশে, তুমি তো আমাকে বের করে দিয়েছ। আমি চিৎকার করে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার আয়না, খালি, কিন্তু আয়নার নিচে কুয়াশার মতো ভেজা দাগে লেখা, দরজা মনে আছে। আমি হাত দিয়ে মুছে ফেললাম, দাগ মিলিয়ে গেল, কিন্তু আঙুলে একটা ঠান্ডা আঠালো অনুভূতি রয়ে গেল। সেদিন রাত ৩:১৭ ঘুম ভাঙল, কোনো স্বপ্ন নয়, একটা শব্দে, ঠক ঠক ঠক, আমার রুমের দরজায়। আমি বিছানায় উঠে বসলাম, ঘড়ির কাঁটা ঠিক ৩:১৭। আবার শব্দ, ঠক ঠক, ধীরে, নিয়মিত, যেন কেউ খুব ধৈর্য নিয়ে অপেক্ষা করছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? উত্তর নেই। আমি দরজার কাছে গেলাম, হাত বাড়িয়ে হ্যান্ডেল ছুঁতেই ওপাশ থেকে চাপ পড়ল, যেন কেউ একই সময় হ্যান্ডেল ধরেছে। আমার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল, ছায়াটা মানুষের মতো, কিন্তু পা নেই, শুধু লম্বা টানা অন্ধকার। তারপর খুব আস্তে, খুব আস্তে তার মাথা কাত হল, যেভাবে আমি কাত করিনি। আমি আবার শালবনিতে গেলাম, গোপালকে ধরলাম। সে আমাকে দেখে বলল, আপনি তো বদলে গেছেন বাবু। আমি জিজ্ঞেস করলাম, মাধুরী আসলে কি করেছিল? গোপাল বলল, মাধুরী ছোটবেলা থেকেই আয়নায় নিজের প্রতিচ্ছবির সাথে কথা বলতো, বলতো ওটাই তার আসল বন্ধু। একদিন সে বলেছিল, ওপাশে একটা দরজা আছে, আমি গেলে আর ফিরব না। পরিবার ভয় পেয়ে তাকে চিলেকঠায় আটকে দেয়। ৩ দিন পর দরজা খুলে দেখে ঘর ভেতর থেকে বন্ধ, জানালা বন্ধ, মাধুরী নেই, কিন্তু আয়নার কাচের ভেতরে যেন কারোর নখের আঁচড়, আর লেখা, আমি একা নই। গোপাল ফিসফিস করে বলল, বাবু, যে দরজা আপনি খুলেছেন সেটা বাইরে যাওয়ার না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম, শেষবারের মতো মুখোমুখি হব। ঘরের সব লাইট নিভিয়ে আয়নার সামনে দাঁড়ালাম,
আমি বললাম, তুমি কি চাও? প্রথমে কিছু হয়নি। তারপর আয়নায় আমার প্রতিচ্ছবি চোখ পিটপিট করল। আমি করিনি। সে ধীরে হাসল। তার চোখের জায়গার অন্ধকার নড়ল। সেই অন্ধকারের ভেতর যেন আরেকটা মুখ। সে বলল, দরজা খুলে দিয়েছ, এখন জায়গা বদলাবে। আমি পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। আয়নার কাঁচ ঢেউ খেলতে শুরু করল, পানির মতো। তার ভেতর থেকে হাত বেরোল, একটা নয়, দুটো, তারপর আরো। অনেকগুলো ঠান্ডা হাত আমার শরীর চেপে ধরল। আমি অনুভব করলাম আমার শরীর সামনে টেনে নেওয়া হচ্ছে। আয়নার ভেতরে অন্ধকার নয়, একটা লম্বা করিডোর। দুপাশে অসংখ্য দরজা, সব দরজায় আঁচড়ের দাগ। ভেতর থেকে শব্দ, ঠক ঠক। হাজার দরজায় একসাথে কড়া নাড়ছে। আমি মরিয়া হয়ে চিৎকার করলাম। পাশের টেবিল থেকে ল্যাম্প ছুঁড়ে মারলাম আয়নায়। কাঁচ ভাঙার বিকট শব্দ। সব অন্ধকার, সব নিস্তব্ধ। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। লোকেরা বলল আমি নিজের ঘরে অজ্ঞান হয়ে পড়েছিলাম, মাথায় কাচের টুকরো। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার ঘরের সব আয়না ভাঙা, যেগুলো আমি ছুঁইনি। হাসপাতালের কেবিনে কোনো আয়না নেই। তবুও রাতে দেয়ালে ছায়া নড়ে। আমার শরীরের সাথে মিল নেই। আমি চোখ বন্ধ করলে সেই করিডোর দেখি। অসংখ্য দরজা, একটা দরজা আধ খোলা। ওপাশে দাঁড়িয়ে মাধুরী। সে একা না, তার পেছনে আরো মুখ। চোখহীন, স্থির, অপেক্ষায়। প্রতিদিন ভোর ৩:১৭ আমার কানে শব্দ আসে, ঠক ঠক। এবার দরজায় না, আমার বুকের ভেতর থেকে। মনে হয় ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। আজ আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার ঘরের আয়নায় শেষ কবে তাকিয়েছেন? ভালো করে খেয়াল করেছেন তো? আপনার প্রতিচ্ছবি আপনার সাথে একই সাথে নড়ে, নাকি ১ সেকেন্ড দেরিতে? আজ রাতে ঘুমানোর আগে আপনার রুমে কতগুলো দরজা আছে গুনে দেখুন তো। সব দরজা কি বাইরে যায়, নাকি কোনো একটা দরজা আপনার ভেতরেই আছে, যেটা কেউ ঠক ঠক করে খুলে দেওয়ার অপেক্ষায় আছে?